কোর কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি। সে নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল তৃণমূলের অন্দরে। তারপরেই রবিবার দুপুরে বোলপুরের জেলা তৃণমূল কার্যালয়ে জেলা কমিটির বৈঠক আয়োজিত হয়। এদিন বৈঠকে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ তারা উপস্থিত ছিল সকলেই। তবে এদিন উল্লেখযোগ্যভাবে জেলা কমিটির বৈঠক হলেও নানুর বিধানসভার কোনো তৃণমূল নেতাকে দেখা যায়নি। তাহলে কি অনুব্রত মণ্ডল ও কাজল শেখের মতো দ্বন্দ্ব রয়ে গেল? সেই প্রশ্নই উঠছে। অনুব্রত মণ্ডল বলেন, সমস্ত বিধায়ক, সাংসদ সহ অঞ্চল কমিটির সমস্ত নেতৃত্ব উপস্থিত রয়েছে। এদিনের এই বৈঠকে মূলত ভোটার কার্ড সংশোধন সহ নানান সাংগঠনিক আলোচনা করা হয়। অন্যদিকে জগন্নাথ মন্দিরের উদ্বোধন প্রসঙ্গে খুবই ভালো পদক্ষেপ বলে জানান তিনি। এছাড়াও রামপুরহাটে পাথর ব্যবসায়ীকে দুষ্কৃতীরা গুলি করে খুন করার ঘটনায় বলেন, পুলিশ তদন্ত করছে, দুষ্কৃতীরা অবশ্যই শাস্তি পাবে। ভোটার লিস্ট নিয়ে ভোটার লিস্ট আমাদের প্রত্যেক জায়গায় আছে। আমাদের মেন্টার আছে তোমার দীপক রায়, সে ডিটেলসটা বলবে। এবং প্রত্যেক ব্লক এবং টাউনে ভালো কাজ হয়েছে, যেখানে পার্সেন্টেজ কম হয়েছে সেটা আমরা আজকে মিটিংয়ের মাধ্যমে বলে দেবো। প্লাস সাংগঠনিক ব্যাপার আছে, যে আমরা ব্লক প্রেসিডেন্টদের দেখেছি, অঞ্চল প্রেসিডেন্টদের দেখেছি, অল এমএলএরা আছে, সবাই আছেন। এবং বুথ কিছু পঞ্চায়েত সমিতির লোককে ডেকেছি, জেলা পরিষদের লোককে ডেকেছি, সভাধিপতি আছে, শতাব্দী আছে, বিকাশদা আছে, রানা সিং আছে, নারায়ণ আশিসদা আছে, অসিত মাল আছে, চাঁদু আসছে এবং কাজলও আসছে। গতকাল শিউরির একটা ঘটনা, আজকেও এক পাথর ব্যবসায়ীও মারা গেলেন। এই বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা হবে? রামপুরহাটে দাদা, রামপুরহাটে হয়েছে। ওটা তো পার্টির কোনো ব্যাপার না, ওটা দুষ্কৃতি হয়, তার জন্য পুলিশ আছে। ওটা আমাদের কি ফ্যাক্ট, ওটা আমাদের ইন্টারেস্টিং। ওটা তো যারা দুষ্কৃতি পাথর ব্যবসাকে মেরেছে পুলিশ দেখবে, ওটা পার্টির সঙ্গে কি জন্য। সাংগঠনিক বিষয়ে আলোচনা আজকে 100 প্লাস মেন ভোটার লিস্ট সংশোধনের খুব ফ্যান্টাস্টিক হয়েছে। আমার মনে হয় আমরা ওয়েস্ট বেঙ্গলে ভালো পজিশনে থাকবো। কোনো পর্যন্ত 75-78% কাজ। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।